গর্ভাবস্থায় লাউ খাওয়া কতটা উপকারী সত্যিটা জানলে আপনি অবাক হবেন। গর্ভাবস্থায় লাউ খাওয়া কি সত্যি উপকারী? লাউ খেলে কি বাচ্চা সুস্থ থাকে? অনেকেই বলেন লাউ শরীর ঠান্ডা রাখে, আবার কেউ বলেন বেশি খেলে ক্ষতি হতে পারে। আসলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো গর্ভাবস্থায় লাউ খাওয়ার উপকারিতা, ক্ষতিকর দিক, কতটুকু খাওয়া ভালো, কোন মায়েদের সতর্ক থাকতে হবে এবং লাউ খাওয়ার সঠিক নিয়ম কোনটি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ লাউ নিয়ে এমন কিছু তথ্য জানবেন যা অনেকেই জানেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব লাউয়ে কি কি পুষ্টি থাকে। লাউ খুবই হালকা ও পুষ্টিকর একটি সবজি। এতে থাকে প্রচুর পানি, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট। এই পুষ্টিগুলো গর্ভবতী মা ও শিশুর জন্য উপকারী হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় লাউ খাওয়ার উপকারিতা কোনটি। 1. শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে অতিরিক্ত গরম বা অস্থিতি লাগে। লাউয়ে প্রচুর পানি থাকায় এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা। লাউয়ের ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করে। 3. শরীর হাইড্রেট রাখে। লাউয়ে পানির পরিমাণ অনেক বেশি। এটি শরীরে পানির ঘাটতি কমাতে সাহায্য করে। 4. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ কম ক্যালোরির খাবার, তাই এটি পেট ভরা রাখতে সাহায্য করলেও অতিরিক্ত ওজন বাড়ায় না। 5. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। লাউয়ে থাকা পটাশিয়াম শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 6. ঘুম ও মানসিক শান্তিতে সাহায্য করতে পারে। অনেকের মতে হালকা খাবার হিসেবে লাউ শরীরকে আরাম দেয় এবং অস্থিতি কমাতে সাহায্য করে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় লাউ কি প্রতিদিন খাওয়া যাবে। সাধারণভাবে পরিমাণ মতো লাউ প্রতিদিন খাওয়া যেতে পারে, তবে সব খাবারের মতো এটিও ভারসাম্য রেখে খেতে হবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কতটুকু লাউ খাওয়া ভালো হতে পারে। সপ্তাহে কয়েকদিন পরিমাণ মতো রান্না করা লাউ অন্যান্য সবজির সাথে মিশিয়ে খাওয়া ভালো। শুধু এক ধরনের খাবারের উপর নির্ভর করা ঠিক নয়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় লাউয়ের জুস খাওয়া কি নিরাপদ। অনেকেই লাউয়ের জুস খেয়ে থাকেন, তবে খুব তিতা লাউ কখনোই খাওয়া উচিত নয়, কারণ তিতা লাউয়ে বিষাক্ত উপাদান থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় তিতা লাউ কেন এত বিপজ্জনক। যদি লাউ বেশি তিতা লাগে তাহলে বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, শরীর খারাপ লাগতে পারে। তাই তিতা স্বাদের লাউ সাথে সাথে ফেলে দিতে হবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কিভাবে লাউ খেলে বেশি উপকার পাওয়া যায়। সবচেয়ে ভালো কম তেলে রান্না করা।
মাছ বা ডালের সাথে। পরিষ্কারভাবে ধুয়ে রান্না করা। অতিরিক্ত তেল মশলা ব্যবহার না করাই সবচেয়ে ভালো। এবার আলোচনা করব গর্ভাবস্থায় কোন মায়েদের সতর্ক থাকতে হবে। যাদের লো ব্লাড প্রেশার, হজমের সমস্যা, বারবার বমি হয়, নির্দিষ্ট খাবারে অ্যালার্জি আছে, তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা উচিত। এখন আলোচনা করব গর্ভাবস্থায় যেসব খাবারের সাথে লাউ খেলে ভালো। লাউয়ের সাথে খেতে পারেন ডাল, মাছ, ডিম, মুরগির মাংস, ভাত বা রুটি। এতে পুষ্টির ভারসাম্য ভালো থাকে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় লাউ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা 1, লাউ খেলে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। ভুল ধারণা 2, লাউ খেলে বাচ্চা দুর্বল হয়। এটা সঠিক নয়, বরং পুষ্টিকর খাবার হিসেবে লাউ উপকারী হতে পারে। ভুল ধারণা 3, প্রতিদিন বেশি লাউ খেলেই বেশি উপকার। অতিরিক্ত কোনো খাবারই ভালো নয়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় লাউ খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। সবসময় টাটকা লাউ খান। তিতা লাউ খাবেন না। পরিষ্কারভাবে রান্না করুন। শুধুমাত্র লাউয়ের উপর নির্ভর করবেন না। সুষম খাবার খাওয়া অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় লাউ একটি স্বাস্থ্যকর ও হালকা খাবার হতে পারে। এটি শরীর হাইড্রেট রাখে, হজম ভালো রাখে এবং পুষ্টি দিতে সাহায্য করতে পারে। তবে সবসময় পরিমাণ মতো এবং ভালোভাবে রান্না করে খাওয়া গুরুত্বপূর্ণ। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই লাউ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান এবং গর্ভাবস্থা ও বাচ্চার যত্ন সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।